এজন্য বলা হয় কোন মাস সাদিকিন, ভালো মানুষদের সাথে সাথে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। সাদিক বলা হয় হলো ভালো মানুষ। সাদিক শব্দের বিস্তারিত ব্যাখ্যা রয়ে গেছে, সাদিক কাকে বলা হয়। যাই কিছু হোক, বাংলাদেশে ইমান বাড়া কমার অনেক প্রমাণ পাওয়া যায়। যেরকম ঠিক কিনা? বাংলাদেশে ইমান বাড়া কমার প্রশ্ন পাওয়া যায়। বাংলাদেশে আশেপাশে প্রতিবেশী দেশ অনেক ইমান তাকে বাড়ছে, কিছু প্রমাণ পাওয়া যায়। ইমান বাড়ার ছুটে 1993 সালে ওই যে ডুম্বুর বাঁধ ছেড়ে দিছিল, গজলডোবা ছেড়ে দিছিল ভারত। এখন আবার নতুন করে ইমান বাড়ছে, তো ওই বাঁধ ছেড়ে দিছে আর কি। হ্যাঁ, কুমিল্লা, নোয়াখালী, ফেনীর মানুষ সব ডুবে মরতেছে, তাগো ইমান একটু বাড়ছে। কথা লক্ষ্য করছে? ইমান বাড়ছে। তা আমরা আহ্বান করি, ইমান এত বেশি বাড়ায়েন না, ইমানটা একটু ঠিক রাখেন। জানা নাই শোনা নাই একটা মানবতা বিরোধী একটা কাজ করেছে, যেখানে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ফেনী যার মুরিদান যারা আছেন, ওই কয় জেলার জন্য আমি 2 লক্ষ টাকা ঘোষণা করছি, তারা টাকাটা নিয়ে যাবেন। ওখানকার যারা আলেম ওলামা আছেন, মুরিদান যারা আছেন, ওখানকার যারা সমন্বয়কারী, তারা টাকাটা আমার কাছে এখনই নিয়ে যাবেন। ওই জেলাতে আপনার খোঁজ খবর নিয়ে তাতে ত্রাণের ব্যবস্থা পারেন। আর ওয়ারকার যারা ধনী মানুষ আছেন, তারা তাদেরকে সহযোগিতার কাজ করেন। আমি কেন্দ্র থেকে 2 লক্ষ টাকা দিলাম। আমাকে দোয়া করেন, আমি কিছু মুরিদদের জন্য কিছু ফান্ড রেডি করতেছি ইনশাআল্লাহ তাআলা। মুখে বলবো না, কাজে প্রমাণ হবে ইনশাআল্লাহ তাআলা। বাইরে বাইরে এত বললে মানুষ মনে করে উনি মানে খুব দেখায় আর কি। আমি দেখাইতে চাই না, দেখানোর দরকার নাই। তবে ঘোষণা থাকতে হবে, ওই এলাকার ওই জেলার যারা মুরিদ মুত্তাকিন যারা আছেন, সবার পাশে তারা, মানবতার পাশে আপনারা সকলে আপনারা দাঁড়ান। আর রাত্রিতে কোনো হুঁশিয়ারি নাই, কোনো কিছু না। সারা বাংলাদেশ প্রতিবাদ করতেছে। আমি কেন করব? সারা বাংলাদেশে প্রতিবাদ করতেছে। মানবতা বিপর্যয় হচ্ছে না, তারা আমাদেরকে মানুষই মনে করে না। যার কথা খেয়াল করছেন, আমি ভারতের পাছাটা গোলাম না, আমি পাকিস্তানের পাছাটা গোলাম না, আমি কোনো দেশের গোলামি করি না, আমি মহান মাবুদের গোলামি করি। আর বাংলাদেশকে ভালোবাসি। কোন দেশ, যে কোনো দেশ হোক, চায়না হোক, মিয়ানমার হোক, ভারত হোক, পাকিস্তান হোক, আমেরিকা হোক, বাংলাদেশের প্রতি বাম চোখ বাঁকা করবে, বাংলাদেশকে ক্ষতি করার চেষ্টা করবে। 1971 সালে 7.5 কোটি বাঙালি ছিল, এখন হচ্ছে 18 কোটি বাঙালি ইমানের তেজোদ্দীপ্ত নিয়ে তোমাদের বিরুদ্ধে জিহাদের ময়দানে যাবে। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির মধ্যে আমি কোনো কথা বলি না, এগুলো হলো আমাদের কামাইয়ের ফসল। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের কৃতকর্মের ফসল। আল্লাহ বেজার হয়ে গেছেন। কথা লক্ষ্য করছে? বেশি বেশি জিকির করেন, নামাজ পড়েন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এই ভাগ্যের পরিবর্তন আল্লাহ করেন না, এটা হলো আমাদের মাধ্যমে আমাদের নিজেদের ভাগ্য এই সময় আমরা করতেছি। আল্লাহর জিকির করেন, দিবালা জিকির করেন, নামাজ পড়েন, কোরআন শরীফ তেলাওয়াত করেন। একটা জাতি ধ্বংস হওয়ার জন্য 2টা জিনিস যথেষ্ট। যেরকম কয়টা? একটা হলো হিংসা, আরেকটা হলো শিরক। এই বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি শিরক করা শুরু করেছে। শিরক করতে করতে আল্লাহ রসুল আছে কিনা এটাই তো বুঝে না। যে দলের নেতা, তাকে নিয়ে ঘুম আসে, ঘুম পারে, সকালবেলা ভোরে উঠে ওই নেতা কি কইছে তার সমাজে বাস্তব রূপ দেওয়ার জন্য জান মালকে বাঁচিয়ে রাখে। আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলছিলেন তাই সমাজের মুখে বলা শুরু করো। যেদিন কিয়ামতের ময়দানে সকল নেতার নেতৃত্বের প্রশ্ন করা হবে, ইয়াওমান আদু কুল্লু উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইসলামুনা ফাতিলা। সূরা বনী ইসরাঈল আপনারা পড়ে দেখেন, প্রত্যেকটা নেতাকে তার নেতৃত্বের প্রশ্ন করা হবে। অথবা নেতৃত্বের ভুলের কারণে বিপর্যয় হচ্ছে, মেলাই কিছু হচ্ছে। আমরা সেই শিরক এবং বেদাতের মধ্যে ঢুকে যা, হিংসা বিদ্বেষের মধ্যে ঢুকে যায়। আজকে সোনার বাংলাদেশ আজকে রূপার বাংলাদেশ হয়ে গেছে। কথা খেয়াল করছেন কিনা? অতএব ওই যে ইন্ডিয়াতে ইমান বাড়ছে, তা অনেক মাঝে মাঝে টিফাই বান্ধায়, ফারাক্কার বান্ধায়, এরপরে বরাকে বান্ধায়, গজলডোবায় বান্ধায়, এখন আবার ওই যে ডুম্বুর বান সাইরা দেয়ান সবাইরে মারতেছে। কথা খেয়াল করছেন? পানির আন্তর্জাতিক নিয়ম তেনারা লঙ্ঘন করতেছে। আপনারা মনে রাখেন, আজকে ডেট আপনারা লেখা রাখেন, এমনও দিন আসতে পারে, আসবে বললে ওটা ভবিষ্যৎ হয়ে যাবে। কে জানেন? আল্লাহ ভালো জানেন, কেউ জানে না। এমনও দিন আসতে পারে যেদিন ভারত টিপাই মুখ, গজলডোবা, ডম্বর এবং এই ফারাক্কার বাঁধ নিজের হাতে সব ভেঙে দিবে। তিস্তা ব্যারেজ নিজের হাতে ভেঙে দিবে।
হয়তো ওদিন আপনারা আমরা থাকবো কিনা জানি না, আর আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে তাহলে দেখতে পারবেন না। কথা লক্ষ্য করছেন? এই যাদের ভৌগোলিক পরিবেশ হলো এদিকে, অতএব তাকে ইমান অনেক বাড়ছে, তো বাড়ার কারণে এই কাজ হচ্ছে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, যে কোনো দেশ হোক না কেন, বাংলাদেশকে নিচু মনে করে, হেয় মনে করে, প্রতিপন্ন করে। 71 সালে পাকিস্তানের মতো সৈনিক কিন্তু আমাদের সাথে বাড়ানো দরকার, ঠিক কিনা? আমি আমার বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে আরো 10 বছর আগে বলছি, আমি কোনো ভাব বুঝা বাদাম খাটেন, আমার বক্তৃতার ক্যাসেট আপনারা বেন করে শোনেন। কাঁটাতারের বেড়া কে দিছে? আমরা দিছি। অতএব তারা হলো ভীতু জাতি, এটাই হলো প্রমাণ। তারা হলো ভীতু জাতি। এখনো বাংলাদেশের মানুষ নারে তাকবীর আল্লাহু আকবার বললে পরে ওই সমস্ত বিএসএফ ন্যাংজা উঠা করে দিল্লি পালিয়ে যাবে, মনে রেখে দিন। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আল্লাহর আশিক, আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা শোনেন, ইতিহাস দেখে দেখে পাকিস্তানের ছাত্র আন্দোলন হচ্ছে, আমরা কিছু বলি নাই। ভারতও হইতে পারে, সবাই সুযোগ পাইছে। আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই, হুজুর যারা আছেন টুই মাথায় দিয়া ইসলামী আন্দোলনের কথা যারা করেন, তাগো ইমান ইদানি একটু বাড়ছে, বাড়ছে না? আগে কি কম আসলো? কম আসলো। শুনেন, 2013 সালে শাপলা চত্বরে সব হুজুর একসাথে হয়েছিল না? সরকার প্যাকেট করে পাঠাইছে না? ইমান নিয়ে কোনে গেছিলেন? 2013 সাল থেকে এই পর্যন্ত কত বছর হয়? 11 বছর পরে ছাত্র আন্দোলন হলো কুটা আন্দোলন। যে ছাত্ররা কোরআন হাদিস সাথে পড়ে না, যারা মুফাসসির কোরআন না, যারা সাইকুল হাদিস না, স্কুল কলেজ ইউনিভার্সিটি, শুধু কুটা আন্দোলনের এক দাবি না সামনে নিয়ে তারা বিএনপির ডাক দেয় নাই, জামাতকে ডাক দেয় নাই, হেফাজতকে ডাক দেয় নাই। 5 কোটি ছাত্র সারা বাংলার জমিনের মুখে স্কুল কলেজ ইউনিভার্সিটি তারা এক কথার এক আন্দোলন নিয়ে তারা সরকার পতন করছে। তারা এই সুযোগে হুজুরের দল যারা যারা আছেন হেফাজত সহকারে, শোনেন আপনারা, শোনেন, মামুর বাড়ি আগুন লাগছে, এই হলকে খাইয়ে লই। কথা বুঝছেন? আল্লাহ কথা বুঝছেন? এবার আপনাদের ইমানের দুর্বলতা দেখেন। আপনারা জেহাদ জিহাদ করেন, সারা বছর জিহাদ করেন, সারা বছর ফতুয়া দেন, ই দরবার খারাপ, ও দরবার বন্ড, ও দরবার কাফের, অমুকে যাবে জাহান্নামে, এত ফতুয়া দিয়েছেন, এত জিহাদ কইছেন, শাপলা চত্বরে পলাইছিলেন কেন? তো সব হুজুর বুক পাইতে দিতেন আবু সাইদের মতো, আবু সাইদের বুক পাইতে দিতেন। আমরা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য শিরক বেদাতের 13টা শর্ত দিলাম, 5টা শর্ত অন্তত পক্ষে সরকারকে মানতে হবে। বুক ফুলে থাকতেন সব হুজুররা, পলাইছিলেন কেন রাত্রিতে? তাহলে বোঝা গেল ইমানের কমজোরি। কত লক্ষ্য করছেন? হুজুররা ইমান বাড়ান, ইমান যদি বাড়ানোর কাজ করে থাকে তা ছাত্র আন্দোলন করছে, আপনাদের কোনো ক্রেডিট নেই। আপনাদের ক্রেডিট যদি থাকতো 13 বছরে পারেন নাই, কোনো পার্টি পারেন নাই, তারা পারলো কেন? কারণ কি? তারা এক কথার মধ্যে এক কথার উপরে তারা আন্দোলন করছে। এক কথা কোঠা আন্দোলন করছে। কোঠা আন্দোলন কয়া যখন ছাত্র মারা গেছে পুলিশের গুলিতে, তারা সব বাদ দেয়, এক দফার আন্দোলনে নামছে। তার মানে সরকার পতন করে এক দফার আন্দোলন। সব হুজুররা, কেউ গোলাপ ফুল মার্কা, কেউ পাঙ্খা মার্কা, কেউ আবার মিনার মার্কা, কেউ বটগাছ মার্কা, এত মার্কা মুর্কা দিয়ে সব পেশাইয়া গুছাইয়া, হ্যাঁ, কোনো কাম করা পারেন নাই। এক কোরআনের পতাকা তোলে, এক হাদিস শরীফের পতাকা তোলে, সব হুজুর একসাথে আসেন, নারে তাকবীর আল্লাহু আকবার বলে সমস্ত মূর্তি ভেঙে চুরমার হয়ে যাবে। জোর কথা পারেন নাই, তাহলে বোঝা গেল ইমান বাড়ার কাম করার। হ্যাঁ, আপনাকে ইমান এখনো ঠিক হয় নাই, ইমান ঠিক করেন গা। এটা বলবেন যে মানিকগঞ্জের পিসাব কান রাজনীতিতে যায় না, আমি তো তালাশ করে লুকি পাই না, আমি যাবো কারণের টিটটা আমি যাবো সেটা বলেন না। সবাই এক মিলে এক প্ল্যাটফর্মে আসেন। এটা কারা ছাগল বাগল কন্থি হয়েছে, সব এক প্ল্যাটফর্মে আসে। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক রজ্জুতে রশিদ আসো, দ্বিধা বিভক্ত হয়েও না। হুজুরা যারা দ্বিধা বিভক্ত হয়েছেন, আমি বলতেছি না সবাই একসাথে আইসা আন্দোলন করেন। আরে আন্দোলন আগে কাম শেষ। সবাই এসে কিসের আন্দোলন করবেন? সবাই শুধু এক জায়গায় থাকেন, এক প্ল্যাটফর্মে থাকেন। আপনারা যা বলবেন দেশ সেভাবেই চলবে। জোর কল সুবহানাল্লাহ।
এখনো কোরআনুল কারিমের শক্তি বেশি। কোরআনুল কারিমে আমাদের টেবিলের বক্তৃতার মধ্যে মুফাসসির কোরআন যিনি, হাদিস শরীফ যিনি পড়ান, তার বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে থাকে বুখারী শরীফ, থাকে তাফসীর, থাকে। এর সামনে আর কোনো কিছু হতে পারে না। কোরআনুল কারিমের যে কথার যে প্রচন্ড গতি, এই গতির সামনে সব খড় ফুটার মতো ভেসে যাবে। কিন্তু আমরা একজন আর কোন দেখতে পারি না, একজনকে খারাপ বলি, হ্যান্তেন বলে শক্তি দ্বিধা বিভক্ত হয়ে গেছে। এই দ্বিধা বিভক্ত শক্তির মধ্যে বিদেশিরা ভবিষ্যতে কিন্তু আমাদের দেশে ঢুকে যাবে। ঢুকে যায় বান্দরে রুটি ভাগ করার মতো কিন্তু রুটি ভাগ করে ওই যে অনেক বুঝা কাজ করতে হবে। আপনারা এখন এবং সকল মিলা সারা বাংলার জমির মানুষ আমরা যারা আছি, আজ পর্যন্ত 55 বছর পর্যন্ত স্বাধীনতার মূলে ঝুলিয়ে রাখছে ভারত। আমি এখন কই না, আমার ক্যাসেটে দেন আছে, আমার কাছে আর 10 বছর আগে থাকতে আমি কই ভারত মূলে ঝুলে রাখছে, বলছে সব ঠিক হয়ে যাবে। আর আমাদের দেশে আম বসে বসে খায়, আমাদের দেশে ইলিশ বসে বসে খায়, আর ওরা বলে সব সব নাকি ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেছে, ওই যে ফেলানিরে গুলি করে মাইরা ঝুলাই থুইছে, ঠিক হয় নাই? বর্ডারে দেখলে লোক গুলি করে মারে, ঠিক তো হয়েছে, মেলায় ঠিক হয়েছে, সুবিধা মতো পানি ছেড়ে দেয়, ঠিক তো হয়েছে। সারা বাংলার জমিনের আল্লাহর আশেক, আল্লাহর পাগলেরা বলে এই ধরনের কাজ, এই ধরনের আমাদেরকে হিজু করে, নিচু করে, আমাদেরকে খারাপ মনে করে, আমাদেরকে দুর্বল মনে করে ভারত যে কাজ এখন থেকে করবে তার 10 ভাঙা জবাব দিতে হবে। রাজি আছে? আমি ভারত বিদ্বেষী না, ভারত প্রতিবেশী রাষ্ট্র, সুসম্পর্ক থাক, কিন্তু আমাদেরকে তারা যা মনে করে চলে এইটার থেকে তাদের সরে আসতে হবে। কথা ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন এমন আন্দোলন হবে, আল্লাহর আশেক, আল্লাহর পাগলেরা, ছাত্র জনতা সব মিলা নাইরে দেখবেন আল্লাহ আকবার বলতে বলতে ওই কাঁটাতারের কাছে কিন্তু চলে যাবে। এবং আপনারা মনে করেন আপনারা শক্তি হয়ে ওরা, আমি আমার ওয়াদের কাছে শুনে ওরা কচু গেসু খায়, আচার খায়, এই আচার খাও আয় ভিতরে, আমার মেলটির হাতে আচার ধর পারবি নাকি? কি কথাটা আমার ও বক্তৃতা আমি 10 বছর ধরে আমি কইতেছি না। ওরা কোনোদিন আমাদের দেশে শরীর হাতে কোনোদিন পারবে না। ওরা হলো ভীতু জাতি, আচার খাওয়ার জাতি। ওখানে নাইরে দেখবেন আল্লাহ আকবার বলে আর একটা গুলি যদি চলে, এবার বিডিআররা পাল্টা গুলি ছাড়ে, ভারত একলাই ঠিক হয়েছে, একলাই ঠিক হয়েছে। ওর দেদার বহু বাড়াবাড়ি করছে। 55 বছর আমাদেরকে পানির হিচ্ছা, ন্যায্য হিচ্ছা থেকে বঞ্চিত করেছে। সব 55 বছর আমাদেরকে বিরক্ত করেছে। যেই পাকিস্তানকে আমরা সরাইছি, সেই পাকিস্তান 55 বছরের মধ্যে কোনো বিরক্ত আমাদেরকে করায়, ওরাই সব 55 বছর বিরক্ত করছে। আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই, অতীতে যা আছে, যা করছেন, ভালো হয়ে যান, ঠিক হয়ে যান, সুসম্পর্ক থাই। বাংলাদেশের মানুষ এনে আসবে, ওখানে যাবেন, পাকিস্তানে আসবে, কিন্তু এই দেশ পাকিস্তান না, এই দেশ ভারত না, এটা বুঝতে হবে। এটা আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই। বর্ডার চেক দেন, তারা মনে করেছিল এই গরু নিয়ে গেলে বাঙালিরা গরুতে মরবো। আমরা গরু আবাদ করছি কিনা জোরে কন? আমরা পেঁয়াজের স্বয়ং সম্পূর্ণ, মাছের স্বয়ং সম্পূর্ণ। মাছ এবার চেক দেওয়া হয়েছে, ভারত ইলিশের মাছের দাম বেড়ে গেছে, আর আমরা ইলিশ মাছ খাই, জোরে কন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিস আমরা স্বয়ং সম্পূর্ণ আছি। আপনারা ভীত হবেন না। বাংলা জাতি মাথা উঁচু করে চলার জাতি, সকল দেশের সাথে সুসম্পর্ক থাকবে। যে কোনো দেশ আমাদেরকে ছোট মানুষ, আমাদেরকে অন্যায় করবে, অত্যাচার করবে, তার জন্য সারা বাংলাদেশের মানুষ সব রুখে দাঁড়াতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত আমাদেরকে যেন করে নেন। আল্লাহ পাকের জিকির করি। হুজুর যারা আছেন একই প্ল্যাটফর্মে চলে আসেন, সুন্দর মন নিয়ে আসেন। এ কথার অর্থ নেই যে আবল তবল কথা বলে আপনি দ্বন্দ্ব সংগত করবেন। মহব্বত ভালোবাসাতে কাজ করেন। সকল দলের লোক, যে সমস্ত দলের মধ্যে দলকে কলুষিত যারা করেছে, সকল দলের কথা আমি বলি, যেই সমস্ত লোক যেই দলকে কলুষিত করেছে, আত্মসাৎ করেছে, জনগণের সম্পত্তি বাইরে খেয়েছে, আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, এই লোকগুলোকে ওই দলের থেকে অবাঞ্ছিত ঘোষণা করে সব ক্লিয়ার করে দেয়া, পরিষ্কার সুন্দর মন এবং হৃদয় না সকল দল আমাদের দেশে কাজ করুক, সুষ্ঠু নির্বাচন হোক, নির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশ চলবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন কবুল করে নেন। আগামী ডিসেম্বর মাসের 25, 26, 27 তারিখের এই বিশ্বস্তমানে আপনাদের সকলের দাওয়াত থাকলো। সবাই ভালো থাকেন, সবাই সুন্দর থাকেন। আর এখানে একটা কথা আপনারা শোনেন, দান সৎকা করবেন, বিপদ আবার সব কিছু তরিয়ে যাবে। নামাজের টাইমে 1:30 বাজে,
কথাবার্তা অনেক হয়তো বেশি বলে ফেলছি বা অনেকের দেরি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সবাই সুন্দর থাকবেন। বাংলাদেশকে ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। কোরআনকে ভালোবাসি, কোরআন যে ভালোবাসে তার সাথে ভালোবাসা। কোরআনের বাইরে বলবে তার সাথে আমার শত্রুতা হয়ে যাবে। আমি কোনো দল বুঝি না। কোরআন এবং সুন্নাহর বিধানের হিসাবপত্র মধ্যে চলতে হবে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছে ইনশাআল্লাহ তাআলা। আমরা ইসলামী দলকে সম্মান এবং শ্রদ্ধা করি, পীর মাশায়েখদেরকে সম্মান এবং শ্রদ্ধা করি। আমি আহ্বান করি একই প্ল্যাটফর্মে আসেন। এখানে আমার একটা দাওয়াত আসছিল আগামীকাল, ওই যে প্রেস কনফারেন্সে, ওখানে ওনারা আমাকে বলছিলেন আমাদের আব্দুল হক আব্বাস থাকবেন, এনাতেল আব্বাসীর থাকবেন, আরও সমস্ত পীর মাশায়েখ থাকবেন। কিন্তু হঠাৎ করে বলছে তো প্রেস কনফারেন্সে, আমি ওখানে যাই, এটা তো আমাকে বুঝতে হবে যেরকম ঠিক কিনা, এটা তো আমাকে বুঝতে হবে। আগামীকাল তো আমি যেতে পারি না। পরে আমি বলছি আপনাদের প্রস্তাব স্বাগত দেই, সব দল আপনারা একসাথে হইলে পরে আমার চিন্তা চেতনা থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন। আল্লাহ জিকির করেন, কনসিত তেলাওয়াত করেন, শিরক মুক্ত দেশ হয়ে যাক, রাসূলের প্রেমিক আশিক হয়ে যাক। আরব বিশ্ব আমাদের দিকে তাকাবে, এ দেশ সমৃদ্ধশালী হয়ে যাবে, আর রিজার্ভ ফান্ড বেড়ে যাবে যেরকম। সুবহানাল্লাহ। সবাই ভালো থাকেন, সবাই সুন্দর থাকেন। কি আমি মোহাম্মদ আব্দুল্লাহ, আমার জেলা পাবনা, সুজানগর থানা। আমি হাফেজ এবং আলেম, ইসলামী শিক্ষায় মাস্টার্স। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে ইসলাম প্রচার প্রতিষ্ঠায় যে কাজ করছিলেন এটা ইসলামের জন্য যথেষ্ট ছিলেন না। পরবর্তীতে তিনি মাদানী জীবন আল্লাহর কাছে চাইছিলেন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করছিলেন। আল্লাহর সাহাবীরাও, রাসূলের সাহাবীরাও একই পথে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করছিলেন। আপনার এরকম কোনো প্ল্যান আছে কিনা, বা আমরা এটা প্রত্যাশা করি? আপনার একটু মতামত জানতে চাই। সুন্দর। আসলে মসজিদের মধ্যে তো অনেক কিছু বলা যায় না, কোন সময় দুনিয়াদারি কথা হয়ে যায় আর কি। আমি যেটা বলছি, আমার এই বক্তব্য আলাপ আলোচনা অবশ্য মনে হয় আপনি কিছু হয়তো বা খেয়াল করতে পারছেন। আমার এই বক্তব্য কথা হলো কি, আমি ইসলামী হুকুমত চাই। কোরআন সুন্নাহর বিধান মতো না হলে পরে কিছুই হবে না। আমাদের দেশের কৃষ্টি, কালচার, সিভিলাইজেশন, শিক্ষাক্ষেত্রে যা কিছু আছে সব বিজাতীয় উপকরণ এবং অন্য সংস্কৃতি এটার মধ্যে ঢোকানো হয়েছে, এবং প্রত্যেকটা সেক্টরে এটা সুন্দর হোক, ভালো হোক, কোরআন সুন্নাহর বিধান মতো দেশ চলুক। আমিও চাই কোরআন সুন্নাহর বিধান মতো দেশ চলবে। সেই জন্য আমার যা ভূমিকা রাখা দরকার আমি সেটা করব। আমি দুইভাবে কাজ আমি করতে চাই। একটা হলো রুহের আত্মার জগতের কাজ করি, আর হলো বাহ্যিক যেটা আছে ইসলামী আন্দোলনের মাধ্যমে। সেই আন্দোলনের ক্ষেত্রে সবাই যদি ভিন্ন ভিন্ন মত নিয়ে করি তাহলে আমাদের শক্তি তো এটা তো বিনষ্ট হবে। আমি ছোট্ট একটা উদাহরণ আমি দিই। এই দেশ যখন 71 সালে যখন স্বাধীন হলো, ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুর কথায় সে তখন সৈন্য দিল, এবং আমাদের দেশ থেকে অনেক ছেলেপেলেরা ভারতে গেল, তারা মুক্তিবাহিনীর ট্রেনিং তারা দেওয়ার পরে শেখ সাহেবের নেতৃত্বে এদেশ স্বাধীন হলো। এরপরে জিয়াউর রহমান ছিলেন, তিনি স্বাধীনতা চিটাগাংতে ঘোষণা করলেন, আর তিনিও দুইজনে মিলে কাজ করলেন। বঙ্গবন্ধুর যথেষ্ট অবদান রয়ে গেছে। এটা করার পরে যখন তিনি এদেশ যখন স্বাধীন হয়ে গেল, তখন ইন্দিরা গান্ধীকে বললেন যে দেশ স্বাধীন হয়ে গেছে, তুমি তোমার সৈন্য নিয়ে যাও। ছোট্ট এই জিনিসটার থেকে গেল সব উৎপত্তি, মূল পটভূমি এটা বুঝতে হবে। এটা তা আমি তাই বলতেছিলাম, বঙ্গবন্ধু মানে শেখ মুজিবুর রহমান 7ই মার্চে যে ভাষণ দিছে, তার সামনে ওখানে কোনো নেতা আর ভাষণ দেয় নাই। আমি আপনাদেরকে বলি, ইতিহাস বলি, আমি 7ই মার্চে যে ভাষণ দিছে শেখ সাহেব রেসকোর্সের ময়দানে, ভাষণটা আপনারা শুনেন, সে একাই কিন্তু ভাষণ দিছে, এবং সে একটা জাতিকে একটা দিকে নিয়ে গেছে। কিন্তু আজকে আমরা ইসলামী পার্টি হইয়াও, কোরআনের কথা বইলেও আমরা সেই ধরনের একটা প্ল্যাটফর্ম রেডি করে একটা নেতা নির্বাচন আমরা করতে পারিনি। এত যদি ঘরে ঘরে নেতা থাকে, ঘরে ঘরে দল থাকে, তাহলে এটা হইবে কেমনি করে? এটা সবাই মিলে যে একটা আলাপ আলোচনা করে বিজ্ঞ একজন ব্যক্তিকে রাখবে, যারা নাকি কমপক্ষে 5-7টা ইসলামী বড় দল মিলে একটা উপদেষ্টা পরিষদ করবে, তার মধ্যে একজন নেতা নির্বাচিত হবে। ওই নেতা ওই উপদেষ্টা পরিষদ প্ল্যান দিবে, ওই নেতার নেতৃত্বে গোটা বাংলাদেশের হিসাবপত্র মিলবে। তখন না মানিকগঞ্জ দরবারে আমরা একাত্মতা করতে পারি। এখন আমি যদি যাই, তাহলে বট গাছ যিনি করেন উনি তো ইসলাম আন্দোলনের কথাই বলেন, তাহলে ওনার সাথে আমি যাই। চরমনা হুজুর তো পাংখামার ইসলামের কথাই তো বলেন, তাহলে ওনার সাথে আমি যাই। কারোর সাথে আমি যদি না যাই, তাহলে আমার নিজের দল গঠন করা লাগে। কথা ঠিক কিনা? যেমন এখন ওই যে ছাত্র যারা আছে, আপনারা নিশ্চিত জানেন
এই ডক্টর ইউনূসের নেতৃত্বে ছাত্ররা যে কোনো একটা দল গঠন করতে পারে, আমার সন্দেহ হচ্ছে। তাহলে দলেই তো সব দেশ হয়ে যাবে। আমি মানিকগঞ্জ স্বামীজি মনিকে আমার তো বহু লোক আছে, আমার ডাকে বেশ 50 লক্ষ লোক হয়, সব তোমরা চলে আসো, অমুক দিন জিহাদের ময়দান ঘোষণা হয়ে গেল। আমার একটা পার্টির নাম দিতে হইব, আমার পার্টির নাম আমি ফাইনাল করে রাখছি, আমার একটা পার্টি যদি করি পার্টির নাম হলো কিয়ামত পার্টি। ইয়ার পর আর কোনো পার্টি নাই। হ্যাঁ, কিয়ামত পার্টি একটা বাহিনী বানাবে, দরবেশ বাহিনী। যাই কিছু আমি ওর মধ্যে নাই, এটা আমি এমনি বললাম আর কি। তা আমি যদি এক পার্টি করি, সরমন হোসেন ওনার মুরিদ এক পার্টি করছেন, হেফাজ হোসেন আরেক পার্টি করছেন, মিনান্নার এক পার্টি করছেন, বটগাছার এক পার্টি করছেন, এরকম বিভিন্ন পার্টি তো যার যার কেন্দ্র থেকে করছে। মূলে সবটি মিলে নেতৃত্ব দেব কে? আজকে শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ দেয়া গোটা জাতির ওনার আইগে দিয়েছিলেন, উনি নেতৃত্ব দিছে। এই নেতৃত্বে যদি গন্ডগোল থাকতো ছাত্রদের মধ্যে, ওনার এই আন্দোলন চাঙ্গা করতে পারতো না। কাজে হুজুরদের মধ্যে বহু নেতৃত্ব, কেউ কাউকে মানে না। তখন আমি এখন কোন দলে যাবো, এটি আপনারা কোন সবাই তো ইসলামের কথা বলে। এখন এই জন্য মানিকগঞ্জ দরবাসী আমরা ইবলে যাইতে উপলে যাইতেছি না, মাঝখানে বসে আছি, তরিকার কাজ করতেছি, মানুষ আমলাকিদার কাজ করতেছি। সেই সময় যদি হয় সকলে এক প্ল্যাটফর্মে এসে সুন্দর মনে যদি কাজ করা শুরু করে, আমার নেতৃত্ব দেবে সেটা আমি বলতেছি না। আমি কোনো দল করতে চাই না। আমার এই বিশাল মানুষ এবং জনগোষ্ঠী কোরআন এবং সুন্নাহকে মহব্বত করে ভালোবাসে। আমরাও চাই, দ্বন্দ্ব ক্লেশ চাই না, শান্তি চাই, ভালো চাই, মারামারি চাই না, রক্তপাত চাই না। বিনা রক্তপাতে বাংলার জমিনের বুকে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে, সেই ফর্মুলা তো আছে আমার কাছে, সে ফর্মুলা তো আছে। ওই ধরনের সব দল একসাথে মিলে যেন প্ল্যাটফর্মে দেবে। মানিকগঞ্জ দরবার শরীফে আশেক এবং পাগলেরা দলে দলে সেই দলের সাথে একত্রিত হয়ে দৌড় দিবে, পদ্মা নদী পারি হয়ে যাবে, কেউ পিছপা হবে না। রাজি আছে? আমরা স্লোগান দিছি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, সুন্নতের আলো ঘরে ঘরে জ্বালো, জিকিরের আলো ঘরে ঘরে জ্বালো, আত্মার আলো ঘরে ঘরে জ্বালো। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আল্লাহ পাক যেন রহমত করেন, আল্লাহ পাক যেন বরকত করেন। তখন আমার একটা ডাক আসবে ইনশাআল্লাহ তাআলা। তবে ইট উইল টেক টাইম, আরেকটু সময়ের হলো দরকার। সব হুজুররা কিছু বাইরে বেরি করুক, কিছু গুতাগুতি হোক। এই হুজুরদের পিছনে আরেকটা মায়ের আছে, চিন্তা নাই কোনো। হ্যাঁ, সব হুজুরদের পিছনে আর একটা মায়ের হলে সব হুজুর একসাথে হবে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, সবাই সুন্দর হোক, বাংলাদেশ সুন্দর হোক, ভালো হোক। কোরআনের পক্ষে আমরা আছি, বাংলাদেশের পক্ষে আমরা আছি। রহমত চাই এবং বরকত চাই। সকলে গায়ে গায়ে ডাইন হাত ধরে গুনার জন্য তওবা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मुंज़रुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब की आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। দুই বেলা জিকির করেন, দুই বেলা কোরআন শরীফ 5 ওয়াক্ত নামাজ পড়েন। হালাল হারাম বাইসে চলেন, শিখবে তার মধ্যে যায়েন না। আল্লাহ পাক যেন কবুল করেন, সুন্দর করেন, ভালো করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে সুন্নতের নামাজ। গুনাহ করার সাথে যদি কেউ আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ মাফ করে দেন। কোনো ব্যক্তি ওয়ালাইসাতি তাওবাতু, কোনো ব্যক্তি যদি এমন হয় সে নিশ্চিত জেনে গেছে যে এখন তার মৃত্যু, এ সময় তওবা আল্লাহ পাক কবুল করেন না। তাছাড়া আগ পর্যন্ত আল্লাহ পাক তওবাকে কবুল করেন। আফাল্লাহু আম্মা সালাফ। যেই ব্যক্তি আস্তাগফিরুল্লাহ সকাল এবং সন্ধ্যায় পড়ল, সমুদ্রের ফেনা রাশি পর্যন্ত যত গুনাহ আছে আল্লাহ পাক সব মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক তার রাসূলকে প্রশ্ন করলে, হে রাসূল সবচেয়ে শক্তিশালী কি? আল্লাহ পাক নিজে উত্তর করেন, সবচেয়ে শক্তিশালী এই পৃথিবী। তারপরে কি?
তারপরে শক্তিশালী হলো পাহাড়, পাহাড় দেওয়া প্যারাক স্বরূপ পৃথিবীকে আটকে রাখছি। তারপরে শক্তিশালী কি লোহা, লোহা দেওয়া পাহাড় কাটা হয়। তারপরে শক্তিশালী কি আগুন, আগুন দেওয়া লোহা গলানো হয়। তারপরে শক্তিশালী কি পানি, পানি দেওয়া আগুন নেভানো হয়। তারপরে শক্তিশালী কি বাতাস, বাতাস দিয়ে পানি মাথার উপর দিয়ে তাড়িত করে নিয়ে মেঘবালার উপর বর্ষণ করেন, মৃত জমিন জীবিত হয়। তারপরে শক্তিশালী হলো আমার সন্তান আদম সন্তান যখন দান করে নেকের রাস্তায়, তার চেয়ে বেশি শক্তিশালী আলহামদুলিল্লাহ। দান নেকের হাত বাড়ানোর সাথে সাথে তার সমস্ত বালা মুসিবত বিপদ আপদ সব দূর হয়ে যায় এবং হায়াত বাড়ে। তুমি নামাজের আগে অনেকক্ষণ কথা বলছি তো, এনার তো কথা কওয়ার ইচ্ছা নাই, একবার সংক্ষেপে তাবিজ বেচার দরকার। এই দেখছেন না এই যে ইয়ার এসি, কতগুলো এসি চলে, প্রতি মাসে কারেন্টের একটা বিল হয় অনেক টাকার, প্রায় 40,000 টাকার মতো বিল আসছে কারেন্টে। মেহরবানি করে যারা মসজিদে আজকে আসছেন নিয়ত করে একটা মসজিদের একটা বিল 500, 1000 করে, 200 করে যারা পারেন, আল্লাহ জানে বিপদ, আল্লাহ পাক যেন সব রোগ বালা মুসিবত দূর করে দেন। কারণ শিব তালাত করেন, জিকির করেন, এমনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রহমত বরকত আল্লাহ পাক করবেন। হ্যাঁ, মসজিদে মসজিদে আল্লাহ পাকের জিকির করেন, আত্মা পরিশুদ্ধ হবে। এত আমার তো অনেক লম্বা ছিল, আজকে কথা আসলে তো বলতে পারলাম না, সময়ের তো কম। জুমার নামাজ ওই দেখেন নরসিংদীতে ওনাদের ইমান বাড়ছে, বসো, নরসিংদীতে ইমান বাড়ছে, বাড়ে নাই? ইনকিলাব পেপার খুলেন, আমরা মাঝে মাঝেই শুনি টেটা যুদ্ধ, কথা ঠিক কিনা? আজকে পেপারে দেখেন টেটা যুদ্ধ হয়ে 4 জন মারা গেছে নরসিংদী। ইমান বাড়ছে না কমছে? ইমানের অনেক জজবা, টেটা দেয় মানুষ মেরে আলাইছে। এই মাঝে মাঝে নরসিংদীতে টেটা যুদ্ধ হয়। আমি মনে করলাম যে আমাকে এলাকায় তখন টেটা নেই, সব টেটা গেছে নরসিংদীতে। এই যে টেটা যুদ্ধ, এই যে রক্তপাত, হানাহানি, এগুলা হলো আত্মা যখন অসুস্থ হয়ে যায় তখন হলো এগুলা হলো হওয়া শুরু করে। আপনাদের মুরিদান যারা আছেন প্রত্যেকের মুরিদানের সংসার অসুস্থ হয়ে যাবে যদি আপনাদের ছেলে সন্তান দরবারে না মুরিদ যদি না করেন, জিকির যদি না বাতান। এই সন্তান কোন একদিন দরবারে বিরোধিতা করবে, পীরের বিরোধিতা করবে, আপনার বিরোধিতা করবে। সন্তানের তো খুব বড় বড় শিক্ষিত বানাইতেছেন, সামনে আনেন, মুরিদ করেন, বায়াত করেন এবং দরবারে এত মানুষ দান করে কিছু দেওয়ার শিখান। আপনি দরবার আসেন, যান আপনার বউ পোলাবানের খবর নাই কোনো কিছু। কদিন পর তো দরবারে বিরোধিতা করবে, আমাদের বিরোধিতা করবে, চিনবে না, জানবে না, বুঝবে না, বিরোধিতা করবে। কাজে যারা যারা দরবার আসেন ছেলেপেলেদেরকেও তারা নিয়ে এসে এখানে অন্তপক্ষে জুমার নামাজ, এই এলাকার মুরিদান যারা আছেন সবার সন্তানগুলি এখানে নিয়ে আসবেন। জুমার নামাজ আগে বক্তব্য হয়, পরে বক্তব্য হয়, শেষ মোনাজাত পর্যন্ত আপনাদের সন্তানগুলো থাকবে। নিজে একলা একলা দরবার চিনেন আসেন আর ছেলেপেলে নিয়ে আসেন না, এটা কিন্তু আপনার কিন্তু কপালে আপনাদের কিন্তু কিছু ভোগান্তি আছে, শুনে না পারে, বহু ভোগান্তি আছে। কিন্তু নিজের সংসারটারে ঠিক করেন। আমরা অনেকে সংসার হয়তো ঠিক করতে পারি না, আমিও হয়তো পারি না। কাজে আমার মতো অনেকেই আছেন সংসারে খুঁজ খেয়াল হিসাবপত্র, ওই ছেলেপেলেদেরকে জিকির আজকার এবং দরবার যখন আলাপ আলোচনা হয় কাছে আনবেন, বসাবেন, একটা কথা শোনাবেন এবং বলবেন যে মুরিদ বয়াত বয়াত ওই চিন কোনটা এটা শুন। আপনি এক জায়গায় পোলাপান আরেক জায়গায় দৌড়ায়, কোন জায়গাতে কী করে তার কোনো খবর নেই। অতএব দরবারের আশেপাশে মুরিদানরা যারা আছেন সবাই জুমার নামাজের পরে ছেলেপেলেদেরকে এখানে সব উপস্থিত রাখবেন। এটা তখন কথা হইলো, এটা তার আত্মার একটা খোরাক, তার হইতো না, এগুলো তো তার হইতো। এটা আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, রহমত করেন, বরকত করেন। 2 বেলা জিকির, 2 বেলা কোরআন শরীফ, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহু আকবার। ওয়াবুর আহলাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা। হাত নামান।
আর সামনে বিশ্ব ইজতেমার ডেট ঘোষণা করা হয়েছে। বিশ্ব ইজতেমার জরুরি কাজ হলো টিউবওয়েল, জরুরি কাজ হলো শামিয়ানা, জরুরি কাজ হলো খুঁটি, এগুলোর দরকার এবং প্রয়োজন। বুঝা মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে করবেন। মসজিদে এত কিছু বলা যায় না, অনেক কিছু বলা, মসজিদটা একটা রেস্ট্রিকশনের ব্যাপার। এটা কথা খেয়াল করছেন? এটা এই বিশ্ব ইজতেমায় মানুষদেরকে দিনের দাওয়াতের ইজতেমা আসার দাওয়াতের কাজ করেন। যার যতটুকু মহব্বত দেয়, ভালোবাসা দেয়া, সেটাই দিয়ে আপনারা কাজ শুরু করে দেন, যে যে দিক দিকে আপনারা পারেন। একটা স্বামী হলো 2000, টিউবওয়েল হলো 3000, একটা লাইট হলো 500। মহব্বত দেওয়া সবাই ভালো ভালো মতো করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর যারা বিশ্বস্ত রিসিভ বইগুলো নিয়েছেন, সকলে আপনারা কালেকশন করে যার কাছ থেকে নিয়েছেন তার কাছে আপনারা দরবারে আপনারা যোগাযোগ আপনারা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व क़िना अज़ाबन नार। रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअदा इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमतन इन्नका अंतल वह्हाब। আল্লাহ জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ এই নামাজ তুমি কবুল করে নাও, এই জিকির কবুল করে নাও, এই তাসবিহ তাহলিল তুমি কবুল করে নাও। ইয়ার হাদিয়াটুকু আল্লাহ আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের রুহুর উপরে তুমি পৌঁছিয়ে দাও। মুরিদ মুত্তাকিন যে যেখানে আছেন আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়ার হাদিয়াটুকু আমার মুর্শিদ আমার পিতামাতা এখানে আরো যারা মুরব্বী সাহিত্য আছেন আল্লাহ তাদের রুহুর উপরে তুমি পৌঁছিয়ে দাও। অসুখ বিসুখ বিমার আযাবের মধ্যে যারা আছে শিফায়ে আজিলা তুমি দান করে দাও। এই মুর্শিদদের সঙ্গে যারা মহব্বত লাগায় রেখেছেন কবুল করে নাও। দানের হাতকে যারা বাড়িয়ে দিলেন আল্লাহ দান কবুল করে নাও। হায়াত তুমি বাড়িয়ে দাও। মাদ্রাসায় কবুল করে নাও। সম্মানিত আসতে ইকরাম কবুল করে নাও। আরো তারাক্কি তুমি এনায়েত করে দাও। এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়ে দাও। বাংলাদেশকে কবুল করে নাও। মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও। এই জমিনের তুমি মালিক, আকাশের তুমি মালিক, বাতাসের তুমি মালিক, পানির তুমি মালিক, সকল কিছুর মালিক। আল্লাহ তোমার এই জমিনে তুমি তোমার হুকুমত কায়েম করে দাও। দুনিয়ার মহব্বত উঠায় নাও। আল্লাহ তোমার মহব্বতের প্রেমের ভালোবাসার পাগল তুমি বানিয়ে দাও। সারা বাংলার জমিনের মুখে সালিকিন মুরিদ মুত্তাকিন যে যেখানে আছেন কবুল করে নাও। অসুস্থ অবস্থায় যারা আছেন আল্লাহ শিফায়ে আজিলা দান করে দাও। মেয়েরা যারা আছেন পর্দার অন্তরালে উপস্থিত হয়েছেন আল্লাহ তুমি কবুল করে নাও। হাসপাতালে ক্লিনিকের মধ্যে দুরারোগ্য ব্যাধির মধ্যে যারা ভুগতেছেন আল্লাহ শিফায়ে আজিলা তুমি দান করে দাও, রহমত করে দাও, বরকত করে দাও, সম্মানজনক রেজেক দাও, সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করে আল্লাহ। তাকাব্বাল মিন্না
إنك أنت السميع العليم بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.